হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে। আজ তো রবিবার, তো সেই কারণে কাছাকাছিও অনেক থাকে, অনেক জামাকাপড় কেচেছি, দেখেই বুঝতে পারছেন। তো এগুলো সব আমি মেলে নেব, মেলে দিয়ে তারপর ঘরে যাব। এই যে দেখছেন মেলা হয়ে গেছে জামাকাপড়গুলো প্রায় আমার। এগুলো কিন্তু এখানেই শেষ নয়, বালতিতে এখনও আছে। ওগুলো শুকালে তারপর আবার কিছু জামাকাপড় যেগুলো রয়ে গেছে সেগুলো দেব। তো আমি ঘরে চলে এসেছি। আর এখন সবার আগে যে কাজটা সেটা হচ্ছে আমি প্রথমে একটা ওষুধ খেয়ে নিই। আর জামাকাপড় মেলে তারপর আমি ঠাকুর ঘরে গেছিলাম, সেগুলো আর আপনাদেরকে দেখাইনি। তারপর আমি ঘরে এসেছি, এসে একটু জল খেয়ে আমি ওষুধটা সবার ফার্স্ট খেয়ে নিই। এটা আমার একদম রোজকার রুটিন। আমি সব কিছু ভুলে গেলেও ওষুধ খাবার কথাটা বলতে পারি না, এটা আমাকে খেতেই হয়। আর এখন আমি চা নিয়ে চলে এসেছি। তা চাটা খেতে খেতে ডোডো উঠে গেছে, আর পাশে এই যে ডোডো দুষ্টুমি করছে, তো ওর সঙ্গে চা খেতে খেতে একটুখানি কথা বলে নিলাম। এই দেখুন, একটু আদরও করে দিচ্ছি ওকে। বুঝো দাদা, যাও যাও বাথরুম আসবে। মুখ পড়। অনেক মোটা মোটা তুই ধরে রাখো না, হলো 3 চৌকি অলরেডি গাড়া গেছে, এটা মোটা মোটা। ওই দেখো কাঠবিড়ালি, কাঠবিড়ালি তোমার বলতে হ্যাঁ বলতে ওই তো আমরা কাঠবিড়ালি এসেছে যে সবাই কিন্তু তুমি কি না তবে দেখতে তোমাকে বাবা কি করবো কি করবো, এটা সমস্যা বাচ্চা তাই না? এখন কথা বলতে নিয়ে কাজে টাটা করে দেখি। ওই দেখো স্পাইডার, হ্যাঁ মুছে না দেখো, ওই দেখো স্পাইডার। এই 6 মাসের বাচ্চা কাপি করে দুধ খায়, ও বাবা কি ব্যাপার গো, এরকম বাচ্চা কোনোদিন দেখিনি আমি। এই 6 মাসের বাচ্চা কাপি করে দুধ খায়, তাই তো? হ্যাঁ দেখি এই যে 6 মাসের বাচ্চা বাবা এক নিঃশ্বাসে এক শেষ করে দেখি। আর ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, অনেক কষ্ট করে এটা ওটা সেটা বলে খাওয়ালাম, দেখলেনই তো। আর এই যে জামাটা দেখছেন কুর্তিটা, এটা আমি কিনে নিয়ে এসেছি আগের দিন, মানে শনিবার দিন কিনেছিলাম। এটা ভাঁজ করে তুলে রাখলাম। আর এই জায়গাটা অনেকটা নোংরা হয়েছে, কদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো এটাই। আর এই কুর্তিগুলো সব পরি না, এগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা দিয়েই আমি মুছে নিচ্ছি। এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। তো আলনাটাও সুন্দর করে একদম গুছিয়ে নিয়ে আমি আগে এত জামা কাপড় হয়ে গেছে না, এখানে কি বলবো। শীতের সময়তে প্রচুর জামা কাপড় বেরিয়েছিল, সেইগুলো তুলতে 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 অবস্থা খারাপ। আর এই যে এখানে এতগুলো পেপার একটা করে আনা হয়, আর এই যে এই অবস্থা। তো সবগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। আজ যেহেতু রবিবার, তাই চাদরটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এই চাদরটা পেতে দিলাম। চাদরের কালারটা কিন্তু খুব সুন্দর, এটা ডোডোর পাপাই নিয়ে এসেছিলো পছন্দ করে। তো আমার একদমই প্রথম দিকে পছন্দ ছিল না, মানে সব কিছুই ঠিক আছে, কালারটার জন্য নয়, মানে যেহেতু লাইট কালার, তো সেই জন্য ওর পাপা সবসময় বেড কভার আনলে লাইট কালার নিয়ে আসে। তা আমি বলছি তুমি কেন লাইট কালার নিয়ে এসছি, একটু তো ডিপ কালার আনতে পারো। তো বলছি জিনিসটা দেখো খুব ভালো হবে। তো চাদর টাদর পেতে রেখে আমি এবার খাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে আলুর পরোটা, ঘুগনি, আর একটু সস নিয়েছি, আর একটা কালাকাঁদ নিয়েছি। আর ঘুগনিটা নিয়েছি মোটামুটি কমও না আবার বেশিও না। ঘুগনিটা খেতে ভালো হয়েছে, কিন্তু এই আলু পরোটাটার সঙ্গে একদম ভালো লাগছিল না, তো সেই কারণেই সসটা নিয়েছিলাম। সস দিয়ে আলু পরোটাটা সুন্দর লাগছিল। আর এটা শাশুড়ি মা বানিয়েছিলাম।
খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার আমি এই যে একটু খাটগুলো, তারপর খাট আলমারি এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলো আমি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করছিলাম। কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে এটা বেশ চকচক করে, কাঠের জিনিস তো যেহেতু খুব সুন্দর একদম চকচক করে, যেহেতু পালিশের কাজটা করে। দেখুন এই যে মুছে দিচ্ছি, কত সুন্দর লাগছে। তো আমি যবে থেকে জানতে পেরেছি যে কেরোসিন তেল দিয়ে মুছলে খুব ভালো হয়। আমি একটা ইউটিউবেই একটা দিদির ব্লগ দেখে আমি এটা করেছিলাম। তো তারপর থেকে আমি মুছি এটা দিয়ে। তো হয়ে গেছে মোছামুছি, এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্না করব। তো আজকে রান্না হবে ডিমের ঝোল, আর তরকারি হয়েই গেছে, শাশুড়ি মা করে রেখে গেছে। তো যেটুকু বাদবাকি আছে সেটুকু আমি করে নেব, আর তারপর ভাত রান্না করলে মোটামুটি হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ডিমটা একটু কেটে নিচ্ছি, এই যে গাগুলো একটু খুন্তি দিয়ে দিয়ে করে নিচ্ছি এই কাজটা। অ্যাকচুয়ালি ডিমটা যখন ভাজতে যাই তখন না খুব ফাটে, আর আমার ওই তেল ছিটকে আসে, খুব ভয় লাগে। তো সেই কারণে আমি এরকম একটুখানি মানে কেটে কেটে দিই। আর একটু কড়াইয়ের মধ্যে যে তেল দিয়ে নিই, তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি নুন দিয়ে দিই যাতে ডিমটা না ফাটে। এরকমভাবে আমি করি। তো ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেব, দিয়ে ঝোলটা বসিয়ে দেবো। তারপর ঘরে যেসব কাজগুলো আছে সেগুলো আমি এখন করে নেব। আর এই যে টমেটোর চাটনি করে রেখেছি এখানে, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলুন? অল্প চাটনি করেছি, কেন বলুন তো? আমাদের বাড়িতে সবাই চাটনি পছন্দ করে, কিন্তু অনেক অনেক নয়, অল্প অল্প 1-2 চামচ করে নেবে, ব্যাস এটাই। আর এখানে ডিমের ঝোলটা এই যে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হচ্ছে, আলুটা একটু হোক, ততক্ষণ আমি সব কাজগুলো গুছিয়ে নিই। এই দেখুন সকালে এই যে জলখাবার খাওয়া হয়েছে, তো বাসনগুলো পড়ে রয়েছে, এগুলো মেজে নিই। আর অনেক বকবক করলাম, আর বেশি বকবক করবো না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। কাজগুলো সেরে নিই, ঠিক আছে? দেখা হবে পরে।